আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে মূলত একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যারা কৃষক আছেন, অনেক কৃষক ভাই-বোন দেশের বাহিরে অনেকেই আছেন। তো আপনাদেরকে একটা সুন্দর একটা সিস্টেম দেখাবো। দেখুন, মরিচ গাছ এগুলো কিন্তু সব মরিচ গাছ, হ্যাঁ? এই দেখুন মরিচ কিন্তু চলে আসছে গাছে। তো মরিচ গাছটা রোপণ করার একটা সিস্টেম দেখুন। এই যে যখন মরিচ গাছগুলো লাগানো হয়েছিল তখন কিন্তু খুব সুন্দরভাবে তার উপরে ওই যে আইলের মতো করে যে ওখানে যে স্তর করা হয় করে তার উপরে কিন্তু একটা করে পলি দেওয়া হয়েছে, হ্যাঁ? এই পলিটা দেওয়ার কারণ কি? যারা কৃষক ভাই বোন আছেন তারা হয়তো বুঝতে পারবেন পলিটার কারণ কি। আচ্ছা, এই পলিটা দেওয়ার কারণ হচ্ছে দেখুন প্রত্যেকটা সারিতে কিন্তু পলি দেওয়া আছে, হ্যাঁ? পলির ভিতরে তারপর ফুটা করে গাছটাকে রোপণ করা হয়েছে, মরিচ গাছটা। তো আপনি যে ধরনের গাছই রোপণ করেন না কেন চাষাবাদের জন্য, এই ধরনের যদি আপনি ইয়ে করে আইলের মতো করে যদি দিয়ে, তো এভাবে যদি আপনি পলি দিয়ে রাখেন, এই পলিটা দেওয়ার কারণ কি সেটা বলবো। পলিটা দেওয়ার মূল কারণ হচ্ছে এর ভিতরেতে যে গ্যাসটা, যে জৈবটা কিন্তু বের হয়ে আসতেছে না, হ্যাঁ? এই পলিটা দেওয়ার কারণে সেটা কিন্তু চাপ দিয়ে ওখানে আটকে রয়েছে, আর ওইটা সম্পূর্ণটা গাছের মধ্যে পাচ্ছে। আর যদি এটা খোলা থাকতো তাহলে সেক্ষেত্রে কী হতো, এটা রোদে বিভিন্ন ইয়াতে মানে রোদের তাপ পেয়ে সেটা কী হতো, সেখান থেকে জৈবটা এটা মানে শুকিয়ে যেত খুব তাড়াতাড়ি। শুকিয়ে যাওয়ার ফলে আপনার কী হতো, এটা জৈবটা কিন্তু বের হয়ে যেত, হ্যাঁ? কিন্তু এভাবে দেওয়ার কারণে দেখুন খুব সুন্দরভাবে জৈবটা কিন্তু তার মধ্যে আটকে আছে। আর এই সম্পূর্ণ জৈবটা কিন্তু গাছের মধ্যে ইয়া করতেছে। দেখুন গাছগুলো কত শক্তভাবে উঠে গেছে, দেখছেন? একটা মরিচ গাছ দেখুন কত শক্তভাবে উঠে গেছে, কত মোটা হয়ে গেছে। তো এইটা হচ্ছে একটা মূল কারণ। আরেকটা বিশেষ কারণ হচ্ছে সেটা হচ্ছে দেখুন ঘাসগুলো কিন্তু গজাবে না, দেখছেন? এই একটা ঘাসও কিন্তু নেই এর মধ্যে। ঘাসগুলো কিন্তু গজাতে পারতেছে না এই পলিটা দেওয়ার কারণে। তো এভাবে যদি আপনি মরিচ গাছগুলোকে রোপণ করেন তো আমার মনে হয় সবচেয়ে বেস্ট আপনি ওয়েটা পাবেন, সবচেয়ে ভালো ফলাফলটা পাবেন। দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু এভাবে দেওয়া হয়েছে। দেখুন প্রত্যেকটাতে দেওয়া হয়েছে এভাবে। এভাবে দেওয়ার ফলে গাছগুলো কিন্তু খুব সতেজভাবে উঠে যাচ্ছে, কারণ পুরোপুরি পুষ্টিটা পাচ্ছে তারা মাটি থেকে, হ্যাঁ? কারণ এই যে পলিটা দেওয়ার ফলে আপনার পুষ্টিটা কিন্তু মাটির মধ্যে আটকে রয়েছে, সেটা বের হচ্ছে না। যেদিকে গাছ লাগানো শুধু সেই দিক দিয়েই পুষ্টিটা বের হচ্ছে, আর তার ফলে গাছগুলো দেখুন কত শক্তপোক্ত, খুব সুন্দরভাবে সতেজ হয়ে উঠে গেছে। দেখুন একটা গাছ কিন্তু মিসিং হয় নাই, দেখছেন? প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দরভাবে বড় হয়ে গেছে। মরিচ গাছ অলরেডি মরিচ ধরেও গেছে গাছে, দেখুন এই যে প্রত্যেকটা গাছে মরিচ ধরে গেছে, দেখছেন? এই যে দেখুন প্রতিটা গাছে মরিচ ধরছে। তো আপনি যদি এভাবে যদি রোপণ করতে পারেন অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন, ভালো একটা বেনিফিট পাবেন। তো অবশ্যই এভাবে যখন আপনি মরিচ অন্তত রোপণ করবেন, এভাবে পলি দিয়ে সুন্দর করে রোপণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার পরিশ্রমটাও কমে যাবে, কারণ এখানে ঘাস গজাবে না, ঘাস খুবই কম গজাবে। আর বিশেষ করে আপনার যে পুষ্টিটা সম্পূর্ণ গাছের মধ্যে চলে যাচ্ছে, পুষ্টিটা কিন্তু বের হচ্ছে না, জৈবটা কিন্তু বের হচ্ছে না, হ্যাঁ? এইটা হচ্ছে খুব ভালো একটা ওয়ে। তো আপনি চাইলে আপনি যখন আপনি মরিচ গাছ বা বিভিন্ন ধরনের যে ছোট গাছগুলো রয়েছে এই ধরনের গাছগুলোকে যদি রোপণ করতে চান এভাবে রোপণ করবেন, সবচেয়ে ভালো বেস্ট ফলাফলটা পাবেন আপনি। আর এখানে আহ, মোটামুটি ফলনটাও খুব ভালো হয়, কারণ গাছটা সতেজ থাকে, গাছটা বড় হয়, গাছটাতে ফলনটাও অনেক বেশি আসে। ওকে, তো অবশ্যই এভাবে আপনি মরিচ গাছ রোপণ করার চেষ্টা করবেন, আশা করছি অনেক অনেক ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।